বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি। মা বাবাকে করিও যতন, তাহলে পাবে তুমি অমূল্য রতন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা শুনছেন সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা হলো রাতে 7 হাল আর দিনে একটাও না। আমার ভিডিওর নাম হইল সেটা। আপনারা জানেন 90 দশক আগে বা 90 দশকে আমরা যারা কৃষক ছিলাম, আমার বাপ চাচারা যারা কৃষক ছিল, আমরা সবাই হাল চাষ করতাম। তখন আর এই আধুনিক যন্ত্রপাতি ছিল না, শুধু গরু দিয়ে হাল চাষ করতাম। সেই হালের কথা বলা হয়েছে এই ভিডিওতে। আজকে মনে করেন বর্তমানে অনেক আধুনিক যন্ত্রপাতি বের হয়ে হাল চাষের তেমন একটা প্রয়োজন পড়ে না। বিভিন্ন যন্ত্রপাতি আছে, তা দিয়ে হাল চাষ করা হয়। আগে কিন্তু গরু দিয়েই হাল চাষ করা হইতো। এই কথার অর্থ আমি এইটুকুই বোঝাতে চাচ্ছি যে আমি আমার সন্তানকে আমি বললাম তোমার কালকে ঢাকা যেতে হবে। তখন সেই সন্তান রাত্রে আমাকে বলল, ঠিক আছে আব্বা, আমি খুব সকালে আপনাকে ডেকে তুলব এবং আমি যাব এবং এই কাজটা আমি করে আসব। দেখা গেল সকালবেলায় ঘুম থেকে উঠে না। 7টা, 8টা, 9টা, 10টা ঘুমের ব্যাঘাত হবে বলে বাবা ডাকে না, মায় ডাকে না, অত ঘুমিয়ে রয়েছে। ঘুমের ডিস্টার্ব হলে স্বাস্থ্য খারাপ লাগবে, এটা ভেবে আর ডাক দেয় না। এখন যে বলল যে সকালে তোমাকে ডেকে তুলব, কিন্তু দেখা গেল সে নিজেই ঘুম থেকে উঠে না বা গেল না। এই ভিডিওর সারাংশটুকু এইটাই যে একটা কাজ যদি করতে যায়, একটা কাজ যদি করতে যায়, তাহলে সেই কাজের সময়ে এই বন্ধু বান্ধব ফোন করলো, তোমার জরুরি আসো, তোমার দরকার, এইটা করতে হইব, এটা করতে হইব, এটা করতে হইব, এরকম বলে ফেললো, আর সে যেতে চাইবে না। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে কথা বলার সময় খুবই ভালো বলে, কথা খুব সুন্দর করে বলে, কিন্তু কর্মে সেটা পাওয়া যায় না। বর্তমান প্রেক্ষাপটে আমার যে ভাই ভাতিজারা, আমার সন্তানেরা যারা আছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যা বলবা তা করবা, আর যা করবা এটা করবাই, তাতে যাতে কোনো অন্যতা না করো। আর যদি নাই করো তাহলে বলবা না, মিথ্যা আশ্বাস বাবা মাকে দিও না, মিথ্যা আশ্বাস বাবা মাকে দিও না। বাবা মার মনে কষ্ট লাগে। আজকে যদি বাবা মার কথা না শুনো, বাবা মার পরামর্শ যদি না রাখো, তাহলে ভবিষ্যৎ তোমার সফল হবে না, ভবিষ্যৎ তোমার সুন্দর হবে না। এটা এমনিতেই
তোমার পরিণাম খারাপ হয়ে যাবে। এটা বাবা মা বলতে হবে না, বা বাবা মা তোমাকে অভিশাপ দিতে হবে না, তুমি এমনিতেই তুমি অধঃপতনের দিকে চলে যাবে। তাই এই বর্তমান প্রেক্ষাপটে আমার সন্তান ভাই বাতি যারা আছো, তোমাদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি। যা করবা তাই বলবা, যা করবা না তা বলবা না। আর ভালো কর্ম করতে চেষ্টা করবা, খারাপ কর্ম করতে চেষ্টা করো না। আর বাবা মার সাথে কোনো প্রতারণা করো না, বাবা মার সাথে মিথ্যা বলো না, সব সময় সত্য কথা বলিবা। বাবা মাকে খুশি রাখবা, বাবা মাকে কষ্ট দিবা না। আমি প্রত্যেকটা ভিডিওতে বাবা মার উদ্দেশ্য করে আমি ভিডিও করি। কেন করি? বর্তমানে যে অবস্থা, বাবার কথা ছেলে শুনে না, মেয়ে শুনে না, যেভাবে মন চায় সেভাবে চলতে চায়, বন্ধুবান্ধবের কথাকে প্রাধান্য দেয়, মা বাবাকে প্রাধান্য কম দেয়। অনেক আছে, অনেকে আবার দেয় না যে এরকম কোনো কথা না, অনেকেই দেয়। অনেকেই বাবা মাকে খুব স্নেহ করে, আদর করে, যত্ন করে এবং সম্মান করে। আর যারা না করো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। তোমরা আমার পরামর্শটা নিও, তোমরা ভবিষ্যতে তোমাদের মুখ উজ্জ্বল হবে। তাই আমার এই ভিডিওর নাম দিয়েছি রাতে 7 হাল, দিনে একটাও না। তুমি এই করে লাইবা, সেই করে লাইবা বললা, বাবা মাকে সান্ত্বনা দিলা, কিন্তু শেষে কিছুই করলা না। এটা করো না। এটা হলো একটা প্রতারণা বা এটা একটা মিথ্যা। তাই তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা বর্তমান প্রজন্মে যারা সন্তানাদি আছো, বাবা মার কষ্ট দিও না, বাবা মাকে খুব সম্মান করিও, বাবা মার মনে কোনো আঘাত দিও না। বাবা মার দোয়া তুমি সফলতা পাবা, আর বাবা মার দোয়া না থাকলে কেউ সফলতা পাইতে পারে না। এরকম কোনো নজির নাই। তার যদি বাবা মার পরামর্শ ছাড়া চলো, তাহলে উন্নতি লাভ করতে পারবে না। আর বাবা মার কি দোষ দিও না, বাবা মার কি দোষ দিও না। বাবা মাকে বিশ্বাস করিও। প্রত্যেক বাবা মা চায় আমার সন্তান ভালো হোক, আমার সন্তান ভালোভাবে চলুক, আমার সন্তান ভালোভাবে থাকুক, এই কামনা বাবা মা করে। যাই হোক, আমার এই ভিডিওটা এটা গ্রাম্য ভাষায়, এটা আমরা 90 দশকে বা এর আগেও আমরা শুনে আসছি। মুরব্বীরা বলতো যে রাতে 7 হাল, দিনে 1 হালও না। তো এরকম করো না, যা বলবা তাই করবা, এই আমার পরামর্শ। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বা আমার ভাই বোনেরা যারা ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আমার শুভকামনা। আপনারা সবাই সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন, সবাই সুস্থ থাকুন এবং সবাই ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।